এই যে আপনার কফি আর এটা আপনার বিল, বিলটা দিয়ে দেন। এই কেমন বিচার হলো? এইভাবে করলে তো আমার লস হয়ে যাবে। কিসের লস? আমি তো আপনার সময় বাঁচাচ্ছি, আপনার তো আরো লাভ হচ্ছে। আরে সময় বাঁচাতে কে চাইছে? রোজ যেই নিয়মটা চলে সেই নিয়মটা আজকে বদলে গেল। জি বদলে গেল, কারণ আপনার এই নিয়ম আর চলবে না। আমি একবার অর্ডার নিতে আসব, এরপর আমি কফি দিতে আসব, এরপর আমি বিল নিয়ে আসব, তারপর আবার চেঞ্জ নিয়ে আসবো। মোট 4 বার আমাকে দেখবেন, এই 4 বার দেখা চলবে না। হ্যাঁ সেটাই তো, কিন্তু আজকে হুট করে এরকম ভাবে সব নিয়মটাই বদলে গেল। কারণ আপনার চালাকে আমি ধরে ফেলেছি। এই 4 বার দেখার শখ আপনি এবার বন্ধ করুন। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু সমস্যা তো আরেকটা হয়ে গেছে। কি সমস্যা? আপনি আবার বলেন না যে আপনি আরেকটা কফি খাবেন। এক্স্যাক্টলি সেটাই তো, আমার না ভীষণ রকম ক্রেভিংস কাজ করছে, আমার আরো এক কাপ কফি চাই। আপনি খাচ্ছেন কি কারো গায়ে লাগছে? কিরে আবার অর্ডার করেছে? খুব শেয়ানা। আমি ভেবেছিলাম আজকে আর একবার ওর সামনে যাব না। কি আর করবে বল, বেচারা এত দূর থেকে এত কষ্ট করে আসে তোকে দেখার জন্য, আর তুই যদি সামনে না যাস। শুন, ফাজলামি করিস না। আমার এগুলো আর ভালো লাগছে না। রোজ রোজ এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেলাম। আমার তো মজাই লাগে। তোমার তো লাগবেই, যাও। আচ্ছা আজকে রেস্টুরেন্টে মানুষ তো কম কেন বলুন তো? রেস্টুরেন্টে মানুষজনের সময় কেন কম থাকে আপনি জানেন না? আপনি তো জেনে শুনে এই সময় আসেন। ও আচ্ছা তাই নাকি? তা কেন বলুন তো? কেন? কারণ রেস্টুরেন্টে মানুষ কম থাকলে আমার ব্যস্ততা কম থাকে, আর আমার ব্যস্ততা কম থাকা মানে আপনি আমাকে বেশি বেশি করে দেখতে পারবেন। আপনার সব কিছু আমি বুঝতে পারি। আপনি না সুপার ট্যালেন্টেড একটা পার্সন, বুঝতে পারছেন? আই রিয়েলি লাইক ইট। দারুণ। এই হলো কফির দাম, আর এ হচ্ছে বাকি টাকার টিপস। আচ্ছা আমাকে একটা কথা বলে, সবাই 50 টাকা সর্বোচ্চ টিপস দেয়, আপনি 500-1000 টাকা কেন দেন? আমার ইচ্ছা, আমার টাকা আমি যাকে ইচ্ছা তাকেই দিব। আর তাছাড়া আপনি তো আমার অনেক পরিচিত তাই না, তাই দিয়েছি। জি, আপনার অনেক টাকা, আপনি দিতেই পারেন, আমার সমস্যা নেই। জাস্ট এ মিনিট। এই হচ্ছে আমার কার্ড, যদি কখনো ইচ্ছে করে কল দিন, অপেক্ষায় থাকবো। এই কাজ কত কত দিছে? 1200 টাকা। 1200 টাকা। 400 টাকা দুইটা কফির বিল আর বাকিটা টিপস। বাহ, তুমি ব্যাপক উন্নয়ন ঘটাইতেছো, আমার খুব ভালো লাগছে। না এটা তোমার টিপস, চকলেট কিনে খাও। মনোযোগ বাড়াও, যাও। প্রীতি, ছেলেটা মানিব্যাগটা রেখে গিয়েছে। মানিব্যাগ ফেলে গেছে? আরে হ্যাঁ, আমি টেবিল ক্লিনিং করতে গিয়ে দেখলাম। আচ্ছা তো কি করব? ম্যানেজার কাছে দিয়ে দেবো? মানিব্যাগটাও তো এমনি আসবে, নিয়ে যাবে কালকে। তুই কি পাগল? শেয়ালের কাছে মুরগি পাহারা দিবি? ও তো সব টাকাই নিয়ে নিবে, মধ্যে আবার আমরাই বিপদে পড়ে যাব। ঠিক বলছিস, তাহলে এখন কি করব? আচ্ছা ওকে একটা ফোন দিব। নাম্বার আছে? দাঁড়া, আজকে আমাকে একটা কার্ড দিছে, এই তো এখানে নাম্বার আছে। ফোন দে। হ্যালো। হ্যালো, আপনি রেজন সাহেব বলছেন? হ্যাঁ রিজওয়ান বলছি, আপনি কে বলছেন? আমি প্রাপ্তি, রেস্টুরেন্টে জব করি। আপনি কল করেছেন? আমি জানতাম আপনি কল করবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি, সত্যি বলছি। শুনেন, আমি না আপনার সাথে কোনো আলাপ করার জন্য ফোন দিইনি। আপনি আপনার মানিব্যাগটা ফেলে গেছেন, এখনই আসেন আর মানিব্যাগটা নিয়ে যান। ও হ্যাঁ তাই তো, এর জন্য তো বলছি যে আমি আমার ওয়ালেটটা কেন খুঁজে পাচ্ছি না।
কিন্তু আমি তো এই মুহূর্তে এখন যেতে পারবো না। উমা, প্রচন্ড ব্যথা পাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। মানে কষ্ট হচ্ছে কেন? এই আপনাদের রেস্টুরেন্ট থেকে যখন বের হলাম না, বের হয়ে একটা রিকশার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা, উমা কি যন্ত্রণা। কিন্তু আমি কি করব এখন? কি করবেন? আপনি একটু কষ্ট করে আসুন না। আমি না রেস্টুরেন্ট থেকে বেশি দূরে যাইনি, এই পাশের 20 নম্বর রোডেই আছি। কিন্তু এভাবে রেস্টুরেন্ট রেখে আমি কিভাবে যাব? আপনি একটু ম্যানেজারের সাথে কথা বলে দেখুন না, প্লিজ আসুন। আচ্ছা, আমি দেখছি। খেলা হবে। আচ্ছা শোন না, একটা কাজ করতে হবে। উনি অ্যাক্সিডেন্ট করছে বুঝছিস, রাস্তায় বসে আছে, মানি ব্যাগের জন্য যেতেও পারছে না। তুই এদিকটা সামলে নিস, হ্যাঁ? আর ম্যানেজারকেও সামনে সামনে মানি ব্যাগটা পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ওমা, পা বোধহয় ভাঙে গেছে। এই মামা রাখেন রাখেন। এই পা নিয়ে বাসায় যেতে পারবো না আমি। ও বাবা, থ্যাংক ইউ, আপনি আসছেন। এই যে নেন আপনার মানি ব্যাগ। আমি যাই, হ্যাঁ? আরে যাই মানে? একটা ছেলে পা ভাঙা রাস্তার মধ্যে এরকম ভাবে বসে আছেন আর আপনি বলতেছেন যাই? কোনো দয়া মায়া নাই? তো কি করব আমি? আমি কি ডাক্তার? ডাক্তারের কাছে যান। আমি ওয়েটার, আমার অনেক কাজ আছে রেস্টুরেন্টে, যে আমি আসি। কি নিষ্ঠুর আপনি! তার থেকেও বেশি পাষাণ আপনার মন। তো কি করব আমি, বলেন? আমি না পা নিয়ে নড়তেই পারতেছি না, আপনি প্লিজ আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। এটা সম্ভব না, ম্যানেজার আমাকে বকা দিবে। আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনার ম্যানেজারের নাম্বারটা আমারে বলেন। কেন? আমি ম্যানেজারের নাম্বার কেন দিব? আপনি দেন না। না, পারবো না। বলেন না প্লিজ। ঠিক আছে, নেন। 01732। হ্যালো ম্যানেজার সাহেব, আমি রিজওয়ান, প্রতিদিন আপনার রেস্টুরেন্টে কফি খেতে আসি। ও হ্যাঁ, অবশ্যই স্যার, চিনতে পেরেছি। এনজয়। কি অবস্থা, কেমন আছেন স্যার? ভালো নেই ভাই, ভালো নেই। পা ভাঙা রাস্তার মধ্যে বসে আছি, বাড়ি যেতে পারতেছি না। বলেন কি, কিভাবে হলো? সবই কপাল ভাই। আপনাকে একটা কথা বলার জন্য কল দিছি। হ্যাঁ প্লিজ বলুন। আমি আগামীকালকে যখন আপনার রেস্টুরেন্টে আসবো না, তখন আপনার জন্য 2000 টাকা টিপস থাকবে বিনিময়ে। আলহামদুলিল্লাহ, এখন আমার কি করতে হবে তাই বলেন। আপনার রেস্টুরেন্টের প্রীতি এই মুহূর্তে আমার সাথে রাস্তায় আছে, ওকে একটু বলেন না আমাকে বাড়িতে দিয়ে আসতে। ঠিক আছে স্যার, আপনি একটু প্রীতিকে ফোনটা দিন। কথা বলেন। হ্যালো স্যার। শোনো, তুমি রেজন স্যারকে বাসায় পৌঁছে দাও, আর আজকে তোমার ছুটি, যাও। কিন্তু স্যার। আহা, কিন্তু করা লাগবে না, যাও তো, যাও যাও, বলছি না আজকে ছুটি, কথা শুনে না, যাও। ওকে ঠিক আছে স্যার। একটা রিকশা ডেকে দেন না। আগে উঠেন। এই মামা। ভাইয়া, তোমার পায়ে কি হয়েছে? তেমন কিছু হয়নি, তোর জানতে হবে না। মা কই? আন্টি তো বাসাই, কিন্তু ছাদে আন্টি। ছাদে না? মাকে একটু ডেকে নিয়ে না। আচ্ছা তোমরা ভিতরে বসো, আমি আন্টিকে ডেকে নিয়ে আসছি। মা, এদিকে এদিকে। আমার বাসাটা সুন্দর না? না মানে আমি যখন বিয়ে করব না, তখন আমার ওয়াইফ এখানে বসে সারাদিন টিভি দেখবে। এই, আপনার মাথায় কি কোনো সমস্যা? হ্যাঁ, আমি কি জানতে চেয়েছি আপনার ওয়াইফ কোথায় বসে টিভি দেখবে? এরকম দামড়া একটা ছেলের পুরো ভরটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। আপনার রুম কোন দিকে বলেন, আপনাকে রেখে আমি বাড়ি চলে যাব। আমার রুম, আমার বেডরুম তো ওই যে ওইদিকে। চলুন। আপনার রুমটা তো খুব সুন্দর করে সাজানো, একদম পরিপাটি সিমছাম। ছেলেদের রুমটা এত সুন্দর করে গোছানো থাকে না। আমার যে ফিউচার ওয়াইফ হবে সে তো অনেক গোছানোর পরিপাটি, তাই আমি আমার রুমটাকে অনেক বেশি গুছিয়ে পরিপাটি করে রাখি। তাছাড়া ভবিষ্যতে বিয়ের পর তো আমার ওয়াইফকে নিয়ে আমি এই রুমটাতেই থাকবো, তাই আর কি।
তো বিয়ে করছেন না কেন? প্রসেসিং চলছে, প্রচেষ্টা সফল হলেই বিয়ে করে ফেলবো। আর একা একা আর ভালো লাগে না বুঝছেন। সারাদিন কোনো কাজকর্ম না করে একটু একটু করে ঘুরে বেড়ালে অনেক মেয়ে পটাতে পারবেন। শুনে মেয়ে এরকম অলস আর ভবঘুরে ছেলে পছন্দ করে না। মেয়েরা নাকি আপনি? আই মিন আপনার কেমন ছেলে পছন্দ সেটা কি জানতে পারি? জি না, জানতে পারেন না। তাইলে আর কি। রেজওয়ান, রেজওয়ান, কি বাবা ঈশান বলল তুই নাকি খুঁড়ে খুঁড়ে হাঁটছিস? আমি কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো? আমার তো পা ঠিকই আছে, দেখবা তুমি। এই যে দেখো, এই যে এই যে এই যে দেখো। কে তুমি মা? তোমার নাম কি? জি, আমার নাম প্রীতি, আমি রেস্টুরেন্টে জব করি। খুব ভালো। তা তোমার বাসায় কে কে আছেন? আমার বাসায় আমার মা আর আমি ছাড়া আর কেউ নেই। ও, তুমি কি ওর বন্ধু? মানে এর আগে তোমাকে আমি কখনো দেখিনি, আর ওর যে কোনো মেয়ে বন্ধু আছে আমি তো জানতাম না। মা, হ্যাঁ, ওর সাথে আমার বন্ধুত্বটা মাত্র কয়েকদিন ধরে হয়েছে, আচ্ছা। এই জন্য তোমাকে জানানো হয়নি। আর শুনুন, আমার মা, উনি হচ্ছেন আমার মা, আমার সব থেকে ভালো বন্ধু। আচ্ছা শোনো মা, তুমি আমার সাথে আসো, আজকে আমরা দুজন একসঙ্গে বসে চা খাবো। না আন্টি, আজকে বাসায় যেতে হবে, আম্মু একা আছে তো, অন্যদিন এসে খেয়ে যাব। আসছি। আচ্ছা, আরেকদিন নিয়ে আসবো মা, সমস্যা নাই। তাহলে তুই ছেলেটার বাড়িঘর দেখেই আসলি? তলে তলে এত দূর? তুমি না একটু বেশি বোঝো মা। আমি কি ইচ্ছা করে ওদের বাড়িতে গিয়েছি, নাকি আমি জানতাম যে ছেলেটা আমার সাথে পায়ে ব্যথার নাটক করছে? ওরা অনেক বড় লোক, তাই না? দেখে তো তাই মনে হলো। বিশাল বাড়ি, বাড়িঘর খুব গোছানো, পরিবারটি বড় লোক কি হবে। তোকে ছেলেটা অনেক পছন্দ করে, তাই না? কি জানি, করলে করতেও পারে। সব কিছু ঠিকঠাক থাকলে তুই ওকে বিয়ে করে ফেল। ছেলেটা যেহেতু ভালো। কেন আমার ওকে বিয়ে করতে হবে? কেন বিয়ে করবি না কেন? আর বিয়ে না করার কারণটা কি? বিয়ে না করার কারণ ছাড়া আমি ওকে বিয়ে করব না। মনে করো আমার ওকে পছন্দ না, আর কিছু? বুঝি বুঝি, সব কিছু বুঝি। তুমি একটু বেশি বোঝো। কালকে কি হয়েছিল কিছুই তো বললি না। আর বলিস না, এইটা যে কি বাটপারের বাটপার, আমাকে বলে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলে নিয়ে গেল, যে দেখি একদম সুস্থ, পায়ে কোনো সমস্যা নাই, বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এরপর এমন এমন করতেছে পা, ওর মাকে দেখে। আমি তো ঠিক আছি, কেমনটা লাগে চিন্তা কর। তখন মন চায় না মাথাটা ফাটাই দিয়ে আসি। আরে আপনারা, আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টে বাইরে দেখা হয়ে গেল। তোকে বললাম না, এই লোকটা পা থেকে মাথা পর্যন্ত পুরাটা সুস্থ, কিন্তু মাথা ভর্তি শয়তানি বুদ্ধি। এর কোনো কথাই বিশ্বাস করা যাবে না। আরে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য তো দু একটা মিথ্যা কথা বলাই যায়। প্রিয় মানুষ মানে? আপনার প্রিয় মানুষ কে? হ্যাঁ, কে আবার তুই? এই তুই চুপ থাক, কোন উল্টাপাল্টা কথা বলবি না। শোনেন, আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনি আর রেস্টুরেন্টে যাবেন না। কেন রেস্টুরেন্টে যাবো না কেন? কারণ আপনি রেস্টুরেন্টে একটাই কাজ করতে যান, সেটা হচ্ছে আমার সাথে লাইন মারা। এটা ছাড়া আপনার কোনো কাজ নেই, আর আমি আপনার এই কাজ দেখে দেখে বিরক্ত। তাহলে আমাকে এমন কিছু একটা বানিয়ে নেন যাতে করে আর বিরক্ত না লাগে। মানে হলো গিয়ে, যার জন্য আমি এত পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি, রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কফি খাচ্ছি, সেই আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ করে নেন, তাহলে কিন্তু এত কিছু আর করতে হয় না। শোনেন, আপনি যেটা স্বপ্ন দেখছেন ওটা স্বপ্নই থেকে যাবে, বাস্তব কোনোদিন হবে না, ঠিক আছে? আমার পেছনে ঘোরা বাদ দেন, কারণ আমি জীবনেও পড়বো না। আর যদি দরকারি হয় প্রেম করার, অন্য কারো দিকে ট্রাই করেন। শোনেন, আমার মা গতকাল কি বলেছিল মনে আছে তো? আমার কিন্তু কোনো মেয়ে বান্ধবী নাই, আর আমি আপনাকে পছন্দ করি। প্রীতি, আই লাভ ইউ। তো আমি কি করব? এই চল। এই উত্তরটা কবে দিয়ে যাবেন? আপনি আর রেস্টুরেন্টে যাবেন না, মনে থাকে জানো। চল। আরে কথা তো শুনে যান। তুমি তো আগে কখনো আমাদের বাসায় আসোনি, তাহলে চিনলে কিভাবে? আসলে হয়েছে কি আন্টি, ওই প্রীতির পেছনে পেছনে দুদিন ফলো করতে করতে বাড়ি চিনে গেছি। তোমার বাসায় কে কে আছে বাবা? আমার বাসায় আমি, মা আর বাবা। বাবা মায়ের একমাত্র সন্তান। জি আন্টি। খুব ভালো।
ঠিক আছেন? বাবা আমার ইনহেলারটা। আন্টি এক মিনিট, আমি দেখছি। আন্টি ইনহেলার তো ওখানে পাচ্ছি না। ইনহেলারটা তো শেষ হয়ে গেছে। আজকে প্রীতির আসার সময় আনার কথা ছিল। আন্টি আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন যাবো আর আসবো। আন্টি আজকে আর আসবে না, তুই বেঁচে গেছিস। তোকে বলছে আসবে না, এখনো সময় শেষ হয়ে যায়নি, দেখবি কখন এসে হাজির হয়েছে। মনে হয় না, তুই যেভাবে রিজেক্ট করেছিস মনে হয় না সে আর আসবে, সম্ভাবনা নাই। কি ব্যাপার, দুই বান্ধবী মিলে কি গল্প করা হচ্ছে? তেমন কিছু না স্যার, আসলে এই সময় তো রেস্টুরেন্টে কাস্টমার বেশি থাকে না, তাই কথা বলছিলাম আর কাস্টমারের জন্য অপেক্ষা করছিলাম। ওই ছেলেটা আসে নাই? কোন ছেলেটা স্যার? ওই ছেলেটা যাকে তুমি সেবা করলে, বাসায় আগিয়ে দিয়ে আসলে, ওই ছেলেটা আসে নাই? জি না স্যার, এখনো আসেনি। যাই হোক, ওই ছেলেটা আসলে আমার কাছে পাঠিয়ে দিও, বলো যে জরুরি কথা আছে, ঠিক আছে? আরে এরকম ভেটকা মাছের মতো না তাকায় থেকে কাজে মনোযোগ দাও। যা। ছ্যাঁচড়া বেটা। দেখ স্যারও মিস করছে। গতকাল যে বলছিল না 2000 টাকা দিবে, টাকার জন্য। তুমি ছেলেটা অনেক ভালো, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো। আন্টি এসব কেন বলছেন? আপনি তো আমার মায়ের মতোই, তাই না? আর আমি যে সময় মতো আপনার জন্য এটুকু করতে পেরেছি, সেটাই তো আমার জন্য অনেক বড় কিছু। আমি অসুস্থ মানুষ, তোমাকে একটু নাস্তা পানিও দিতে পারলাম না, কিছু মনে করো না বাবা। কোনো সমস্যা নেই আন্টি, প্রীতি যখন বাসায় থাকবে তখন আরেকদিন এসে খেয়ে যাব। তুমি যদি আরেকদিন আসো আমি খুব খুশি হব বাবা। ঠিক আছে আন্টি, আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, আপনি নিজের যত্ন নেবেন। ছেলেটা না অনেক ভালো রে, আমার অনেক পছন্দ হয়েছে। কার কথা বলছো তুমি? আরে ওই রেজওয়ান, যে তোর পিছে পিছে ঘুরে। ভালো না খারাপ সেটা তুমি জানলে কি করে? আজকে বাসায় এসেছিল তো। কখন? বিকেলবেলা। ওই তো আমার ইনহেলার কিনে দিল। ও না থাকলে কি যে হতো। বুঝতে পারছি। নাও। ছেলেটা না অনেক ভালো, তুই ওকে নিয়ে চিন্তা করতে পারিস। সবসময় না এমন ভালো ছেলে পাওয়া যায় না। ঠিক আছে, দেখা যাবে। এখন না তো খাবারটা শেষ করো, আমার অনেক কাজ আছে। হেই, কেমন আছেন? ও হাই, জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো।
আমার উত্তরটা? কিসের উত্তর জানো? ওই যে বলেছিলাম আই লাভ ইউ। দেখেন রেজওয়ান সাহেব, আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। আর আমি যদি বিয়ে শাদী করি তাহলে আমার মায়ের কি হবে? আপনি তো গতকাল আমার বাসায় গিয়েছিলেন, তাই না? দেখেছেন না আমার মায়ের কি অবস্থা? আমার মা অসুস্থ। হ্যাঁ, সেটা তো দেখেছি। তাহলে মাকে এভাবে অসুস্থ অবস্থায় রেখে মেয়ে কি কখনো বিয়ে করতে পারে? সন্তানের তার নিজের জীবন নিয়ে ভাবা উচিত। আরে আপনি কেন শুধু আপনার নিজের জীবন নিয়ে ভাববেন? আমাদের একসাথে বিয়ে হলে আপনার মা আমাদের সঙ্গে থাকবে, আমাদের বিশাল বড় বাড়ি, কোনো সমস্যা হবে না। আপনি সবসময় তার সেবা যত্ন করতে পারবেন। এতই সহজ? এখন খুব সহজে বলছেন, কিন্তু তখন সব কিছু উল্টে যাবে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করেই দেখুন না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনার বাসায় কথা বলে দেখুন। আপনার পরিবার যদি আমার সব কিছু জেনে শুনে মেনে নিয়ে আমার বাসায় আসতে চায়, দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলে আমি ওনাদেরকে রাজি করাবো। ঠিক আছে, তাহলে আপনার পরিবার যদি রাজি হয় আমাকে জানিয়ে। এই তাহলে আমার উত্তরটা? সবকিছু যদি ঠিকঠাক হয় তখন উত্তরটা এমনিই পেয়ে যাবেন। মেয়ের বাবা নেই? না বাবা, ওর শুধু মা আছে। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে ওরা মধ্যবিত্ত পরিবারের। জানো, মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। আচ্ছা, যেদিন আমাদের বাসায় প্রথম আসলো সেই দিনই মেয়েটাকে আমার পছন্দ হয়ে গিয়েছে। বাবা তুমি যদি অনুমতি দাও আমি একটা কথা বলতাম। বল। বাবা তোমরা ওর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও না, তাহলে আমি আর এরকম ভাবে বাইরে বাইরে ঘুরে ফিরে বেরিয়ে সময় নষ্ট করবো না। আমি কথা দিচ্ছি আমি নিয়মিত অফিসে বসবো। এটা তো খুব ভালো কথা। মা ছেলে যখন দুজনেই রাজি, আমার কোনো আপত্তি নেই। আর গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি ওকে জানাই যে আমরা ওদের বাসায় যাব। হ্যাঁ, জেনে দিতে পারো। ঠিক আছে বাবা, কিন্তু একটা বিষয় আছে। ও তো একটা চাকরি করে, সেখানে ওর শুধুমাত্র বুধবার দিনটাই বন্ধ থাকে। আমাদেরকে যেতে হলে বুধবার দিন করে যেতে হবে। আমাদের একটা মাত্র ছেলে, তার বিয়ে হবে ধুমধাম করে। বার নিয়ে কোনো আপত্তি নেই, জানি দাও। ঠিক আছে বাবা। আঙ্কেল, আমি আম্মাকে ভেতর থেকে নিয়ে আসি, আপনারা বসেন। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। রিজওয়ান, বাবা এই বিয়ে হবে না। রিজওয়ানের মা, তোমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে আসো। কিন্তু বাবা কেন, কি হয়েছে? এই মহিলার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না, and that is final. প্রীতি, মা, তুই ছেলেটাকে পছন্দ করিস তাই না? না মা, ওরকম কিছু না, কিন্তু আজকে থেকে পুরোটাই মাথা থেকে বাদ দে। ওর সাথে বিয়ে কোনোদিনই সম্ভব না।
আপনি এই ফাইলে সাইন করেননি কেন? সাইন করুন। আমাকে দিয়ে এসব অনৈতিক কাজ হবে না স্যার। আপনি আমাকে, আই মিন কোম্পানির চেয়ারম্যানকে শেখাতে এসছেন কোনটা নৈতিক কোনটা অনৈতিক, না? স্যার এসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন? আপনি এই ফাইলে সাইন করবেন কি না? আমি আমার নীতির বিরুদ্ধে যাব না স্যার। সাইন করুন। সরি স্যার। সরি? আমার এই অসুস্থতা, হাঁটাচলা করতে না পারা, এই সব কিছুর পিছনে রেজনের বাবাই দায়ী। কি? কিন্তু তুমি তো বলেছিলে তুমি অ্যাক্সিডেন্ট করেছো। ভয়ে বলেছিলাম, ওরা আমাকে হুমকি দিয়েছিল। ওদের অন্যায় কাজে সম্মতি না দেওয়া আজকে আমার এই অবস্থা করেছে ওরা। বুঝতে পেরেছি। তুই আর কখনোই রেজনের সাথে কথা বলবি না। ঠিক আছে মা, বলবো না। আর যদি কখনো বলিও তার মধ্যে আন্তরিকতা থাকবে না। বাবা, তুমি কোনো কারণ না দেখিয়ে সেখান থেকে এরকম ভাবে কেন চলে এলে? কোনো কারণ ছাড়া তো চলে আসেনি। তাহলে সেই কারণটা কি? ওই মেয়ের মায়ের চরিত্র ভালো না। একসময় আমাদের অফিসেই কাজ করতো, অফিসের বিভিন্ন কলিগদের সাথে ছি ছি। এসব কি যাতা বলছো বাবা? আমি বিশ্বাস করি না। আমি মিথ্যে বলছি না। তুমি নিজে অফিসে যাও, অফিসে গিয়ে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞেস করো, তাহলে সত্যটা জানতে পারবে। তুমি আমাকে কিছু বলতেই দিতেছো না, কিছু বোঝার চেষ্টা করতেছো না। প্রীতি প্লিজ, প্রীতি আমি তোমাকে বারবার করে বলতেছি, তুমি আমাকে একটু কথা তো বলতে দিবা? আমার সামনে থেকে সরেন, পথ ছাড়েন। প্রীতি, মানুষ মাত্রই ভুল করে। আমি জানি তোমার মাও ভুল করেছে, কিন্তু তাতে আমার তো কোনো আপত্তি নাই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। আমার মা ভুল করেছে? আমার মা কি করেছে? দেখো, বাবার অফিসে যা কিছু হয়েছে সবকিছু বাদ, আমরা দুজন নতুন করে বাঁচবো। আপনার বাবা এত নিকৃষ্ট একজন মানুষ? ছি! একটা সৎ চরিত্রবান মহিলাকে দুশ্চরিত্র বলে অপবাদ দিয়ে তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে এভাবে অফিস থেকে তাড়িয়ে দিতে একটুও বাধলো না? সৎ থাকাটা কি অপরাধ? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবেন না। শোনেন তাহলে, এবার বুঝতে পারছেন? কিন্তু আমার বাবা তো আমাকে অন্য কথা বলেছে। তা তো বলবেই। কখনো শুনেছেন পাপী নিজের দোষ স্বীকার করেছে? আর আপনাকে আমি বিয়ে করব? হ্যাঁ, আমার কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই? প্রীতি, আমি জানি আমি তোমার মায়ের হারানো দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি ওনার সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করব। আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি দয়া করে আমার সামনে আর আসবেন না। আমি আপনার মুখটাও দেখতে চাই না। বাসায় নেই, কোনো খোঁজ খবর নাই, একটা ফোন নাই। তুমি চুপ করে বসে আছো কেন? একটু খোঁজ খবর নাও না। আমি চুপচাপ বসে আছি কোথায়? ছিল তো আমারও তো টেনশন হচ্ছে। এনিওয়ে, তুমি ওর কোনো বন্ধুকে ফোন করেছো? হ্যাঁ, আমি ওর সব বন্ধুদের ফোন করেছি। রেজওয়ানকে ফোন করেছিলাম, ফোনটা বন্ধ। তুমি তো দেখো না আবার চেষ্টা করে। আচ্ছা, থানায় কি একবার খোঁজ নেওয়া দরকার না? হ্যাঁ, খোঁজ নাও। আচ্ছা, হ্যাঁ তুমি চলো না, আন্টি তোমার চিন্তায় কিছু খাওয়া দাওয়া করতেছে না। ভাইয়া প্লিজ তুমি বাসায় চলো ভাইয়া, তুমি বাসায় গেলে সব কিছু সমাধান হয়ে যাবে। প্লিজ ভাইয়া তুমি বাসায় চলো। ঈশান, আমি বাসায় যাব না, তুই নিজে বাসায় যা। আর একবার আমার বাসায় যাওয়ার জন্য বলবি না।
যা বাসা যা। ভাইয়া তুমি গেলে সবকিছু সমাধান হয়ে যাবে, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। ঈশান, আমি বলছি আমি বাসা যাব না, তুই এই মুহূর্তে এখান থেকে বাসা যাবি। আমার আর কোনোভাবে কনভিন্স করার ট্রাই করবি না, যা বাসা যা। ভাইয়া তুমি একটু বোঝার ট্রাই করো ভাই প্লিজ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এখানে? এসব কি রেজওয়ান, বাড়ি ঘর ছেড়ে রাস্তায় পড়ে আছিস? কোথায় খাচ্ছিস, কোথায় ঘুমাচ্ছিস, কোনো ঠিক ঠিকানা নেই। কেন বাবা, এতে করে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। বাবা তুই আমাদের একমাত্র সন্তান, তোর এইরকম আচরণ আমাদের মানসিক অশান্তির কারণ। বাবা তোমরা যখন একটা নিরপরাধ মহিলাকে অফিস থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিছো তখন কোনো কিছু মনে হয় নাই? এইসব তোকে কে বলেছে? বাবা সত্য কখনো চাপা থাকে না, আর তোমার সাথে কথা বলার মতো কোনো আগ্রহ আমার আর নাই। তুমি বাড়ি ফিরে যাও। বাবা বাবা আমি 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 বলি কি, আমি যদি ওই মেয়ের মাকে সরি বলে ওই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করি তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে? না বাবা, আমার কোনো বিয়ের সাথে দরকার নাই। তুমি শুধু তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দাও, তাহলে আমি বাড়ি ফিরবো। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাই করছি। হ্যালো হ্যালো, আমি রিজওয়ানের বাবা বলছি। আপনার আরেকটা পরিচয় আছে, সেটা আমার কাছে অধিক পরিচিত। ইয়ে মানে কিছু মনে করবেন না, আপনি কি কাল আমার অফিসে একটু আসতে পারবেন? আপনার মেয়ের সাথে আসলে আমার কোনো সমস্যা নেই, ওকেও নিয়ে আসুন। কেন, আরও কিছু শোনাতে বাকি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, কাল অফিসে আসুন, তারপর সব বলছি। যদি আসেন আমি খুব খুশি হব। ঠিক আছে, আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। বাবা এবার খুশি তো? তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর মা খুব টেনশন করছে। বাসা যা। এইবার অন্তত চলো। তুই যা। কেন ডেকেছিল আমাদেরকে বলেন? তোমার মায়ের সাথে কথা বলতে। বলেন। দেখুন রাশেদা, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি ভাবিনি। সেদিন আপনাকে মানে আপনার সাথে একটা অনিচ্ছাকৃত অন্যায় করেছি, আপনাকে ধাক্কা মেরেছি, কিন্তু আপনি এতটা অসুস্থ হয়ে পড়বেন এটা ভাবিনি। আপনার এই অসুস্থতার জন্য আমি দায়ী। সেদিন যে চেয়ারে বসে আত্ম অভিমানে আপনাকে এই অফিস থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আজ আবার এখানে বসে আপনাকে সরি বলছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে স্যার, আমার আর কোনো অভিযোগ নেই। যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল। আপনি যেহেতু নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন, সেহেতু আমার আর কোনো রাগ নেই। আপনি সত্যি মহান, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা এখন আসি।
প্রীতি, হ্যাঁ মা। রেজনের সাথে দেখা হয়নি আর? না, ওনার বাবার অফিসে যাওয়ার আগে একদিন অনেক অপমান করেছিলাম, তারপর থেকে সামনে আসেনি। ছেলেটার তো কোনো দোষ ছিল না, ওর বাবা অপরাধ করেছে, ক্ষমাও চেয়েছে। তুই রেজনের সাথে কথা বলিস পারলে, ছেলেটা খুব ভালো রে। ঠিক আছে, তুমি ঘুমাও। You are looking drop dead gorgeous today. থ্যাংক ইউ। কি ভাবছেন আপনাকে রেস্টুরেন্টে ডেকে লেক পাড়ে এসে কেন দাঁড়িয়ে আছি? সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আপনার অনুভূতির উত্তরটা দেওয়ার জন্য। আই লাভ ইউ টু। কি হলো, আপনি খুশি হননি? আমি তো এতটা প্রত্যাশা নিয়েও আসিনি, শুধু এইটুকু ভেবেছিলাম যেহেতু আজ দেখা হচ্ছে তাহলে আমি আরেকটা বার সুযোগ নিয়ে দেখতে পারি। প্রীতি, আই লাভ ইউ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। থ্যাংক ইউ। এই ভালোবাসা সারা জীবন থাকবে তো? এই ভালোবাসা সারা জীবন থাকবে, আর এর স্থায়িত্ব দিনকে দিন বাড়বেই। দেখা যাবে।